মেয়েটির ডিটেলস? নাম অরুণিমা রায়, বয়স 25, মেডিকেল স্টুডেন্ট। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে এটি একটি অ্যাক্সিডেন্ট কেস। মেয়েটির মুখ তো পুরো থেতলে গেছে, বোঝাই যাচ্ছে না। মেয়েটিকে গ্যাংরেপ করা হয়েছে, তারপর তাকে মার্ডার করা হয়েছে। রিজন অফ ডেথের জায়গায় গ্যাংরেপ প্লাস মার্ডার লিখুন। আচ্ছা স্যার, এই রকম রিপোর্ট বানালে ভবিষ্যতে আমাদের জব নিয়ে কোনো সমস্যা হবে না তো? যা লিখতে বলছি তাই লিখুন। আপনি রিপোর্ট বানান, আমি সাইন করে দিচ্ছি। পুলিশ এসে রেপ ভিকটিমের বডিটি নিয়ে গিয়েছে। কে রেপ ভিকটিম? এরকম বডি তো কালকে আসেনি কেউ। কালই তো আমি পোস্টমর্টম করে গ্যাংরেপ প্লাস মার্ডার লিখে সাইন করে দিলাম। কি ভুলভাল বলছেন? কালকে তো আপনার কোনো ডিউটি ছিল না। এই রোস্টারটা দেখি। হ্যাঁ স্যার। এই দেখুন রোস্টারটা। এটা কি করে সম্ভব? কাল তো আমি পুরো দিন ডিউটি করেছি। আপনি আমার জুনিয়র ডাক্তারকে ডাকুন তো, ও তো আমার সাথে পুরো পোস্টমর্টমে ছিল। এই ডক্টর প্রীতম বাবুকে পাঠান তো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। হ্যাঁ স্যার, বলুন। আপনি বলুন তো স্যারকে, কাল আপনি আমার সাথে পোস্টমর্টমে ছিলেন কিনা। আপনি আপনি তো কাল ডিউটিতে ছিলেন না। আমি তো সারাদিন শুভেন্দুবাবুর সাথে ডিউটি করলাম। আপনি একটা কাজ করুন, আপনি সিসিটিভি ফুটেজ চেক করুন, সব ক্লিয়ার হয়ে যাবে। সিসিটিভি ফুটেজ? কালকে তো সার্ভারের কাজ চলছিল, কিচ্ছু নেই। এই নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। হ্যাট হ্যাট হ্যালো, আমি ডাক্তার বিবেক গাঙ্গুলি বলছি। হ্যালো, কে? মেডিকেল বোর্ড থেকে বলছি।
আপনার হাসপাতাল থেকে আপনার নামে অনেক কমপ্লেন্ট আসায় আপনার লাইসেন্স ক্যান্সেল করা হলো। ডাকছি তোমায় বন্ধু হতে, ডাকছি তোমায় বন্ধু হতে, ডাকছি তোমায় বন্ধু হতে। কে আপনি? আমি মেঘলা। আপনি? আমি ডাক্তার বিবেক গাঙ্গুলি। কিছু কি হয়েছে? আপনার চোখ মুখ এরকম দেখাচ্ছে। কি আর বলবো আপনাকে, যা হয়েছে বললে আপনি বিশ্বাসই করবেন না। আপনি ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে অরিজিনাল রিপোর্টটা নিয়ে পুলিশের কাছে গিয়ে সবকিছু খুলে বলুন। কোনো লাভ নেই, সবাই বিক্রি হয়ে গিয়েছে। একটু অপেক্ষা করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। সত্যি কখনো চাপা থাকে না। আপনি ছাড়া ওই মেয়েটিকে সুবিচার দেওয়ার মতো আর কেউ নেই। আচ্ছা, আপনি চা খাবেন? হ্যাঁ, চা খাওয়া যেতেই পারে। তাহলে ওই দোকান থেকে আপনার জন্য চা নিয়ে আসুন। কেন, আপনি খাবেন না? না, আমি এখানেই বসে আছি। আমি শুধু সিঙ্গুরের নারায়ণবাবুর চাই খাই। আচ্ছা ঠিক আছে, আজ না হয় আমিও খেলাম না, আপনার সাথে সিঙ্গুরে গিয়ে নারায়ণবাবুর চাই খাবো। আজ তাহলে উঠলাম, কাল আবার একই সময়ে আসবো। আচ্ছা বেশ। তোর কি মনে হয় যে সিঙ্গুর ছোট জায়গা, নাকি সবকিছু আমি জেনে শুনে বসে আছি? প্রতিদিন কত নতুন লোকজন আসছে যাচ্ছে। আরে সময় তো লাগবেই, বল বল কি খাবি তাহলে? আচ্ছা তুই একটা কাজ কর, একটু কড়া করে চা, একটা ছোট গোলফ্লেক আর পারলে একটা নিউজ পেপার নিয়ে আয়। বস তুই, আমি আনছি এক্ষুনি। কি চাই? কি রেখছো? চলো যাও না। ওদিকে 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 চল। এই নে তোর নিউজ পেপার, কড়া চা, তোর গোলফ্লেক। আরে রাগ করছিস কেন? আমার সবকিছুর সাথে ওতপ্রোতভাবে শুধু তুই জড়িয়ে আছিস।
দাঁড়া, একটু বুদ্ধির গোড়ায় ধোঁয়া দি। মেঘলার কোনো ছবি? না রে, কিছুই নেই। যতটুকু তুই জানিস ততটুকুই আমি। উফ, শুধু ধর্ষণ আর শ্লীলতাহানির খবর। ওরে ভাই, থাম থাম, পাগল টাগল হবে, বাদ দে। আপনাদেরটাও গেল তাহলে। কে আপনি? আমি পত্রকার তুষারকান্তি রায়। আমি একটা আসল খবর খুঁজছি, কিন্তু কিন্তু সঠিক খবর কেউ ছাপায় না, জানেন তো? সঠিক খবর কেউ ছাপায় না, সব শুধু মিথ্যে খবর, মিথ্যে কাগজ। এই লোকটা বলে নাকি ও পত্রকার তুষার রায়। তুই চিনিস নাকি? বাড়ি চল, তাড়াতাড়ি বাড়ি চল, অনেক হয়রানি হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিবি, তারপর বেরোবি। এমনি তুই প্রেমে পাগল হয়েছিস অনেক আগেই, তার ওপর এই পাগলের সাথে তোর দেখা। এত কিছু ভাবিস না, না হলে আমিই তো পাগল হয়ে যাব। চল, খাসির মাংস দোকান থেকে কিনে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে, কি বলিস? সে ঠিক আছে, কিন্তু ভাই মেঘলাকে কি খুঁজে পাবো না? সাবার কা ফল মিঠা হতা হয় মেরা দোস্ত। এত ছটফট করছিস কেন? একটু ঠান্ডা হ, এক সপ্তাহ আছিস তো এখনো। চল। মেঘনা, তুমি জানো তোমাকে কত খুঁজেছি, কেউ তোমার লোকেশন বলতে পারেনি। চুপ করে থেকো না প্লিজ, কিছু বলো। তুমি আমাকে এখনো চিনতে পারলে না? আমি তোমার মতোই ডাক্তারি করতাম। আমাদের একটা অ্যানুয়াল ফাংশনে তুমি এসেছিলে, গিটার নিয়ে তখন গান করেছিলে। সেখান থেকেই তোমার প্রতি আমার ভালো লাগে। আচ্ছা তাই? আমার তোমাকে ভালো লেগে গেছে, তোমাকে ভালোবেসে ফেলেছি মেঘলা। আমি তোমাকে বিয়ে করতে চাই। এত তাড়া কিসের বিবেক গাঙ্গুলি? আমি তো কোথাও চলে যাচ্ছি না। একটা পারিবারিক সমস্যার জন্য আমাকে কলেজ ছাড়তে হয়েছিল। আমিও কখনো ভাবিনি তোমার সাথে আবার দেখা হবে, কিন্তু ভালোবাসাটা বা বিয়েটা হয়তো সম্ভব না। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয় তুমি আমাকে বলো। তুমি কি বিবাহিত? তুমি কি কাউকে ভালোবাসো? না কোনো পারিবারিক সমস্যা? তুমি আমাকে খুলে বলো, আমি সবটা ঠিক করে নেব। আচ্ছা, কাল বাড়িতে এসো, দাদা থাকবে। দাদার সাথে কথা বলে রাজি করাতে পারলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, কখন আসবো? আর তোমার লোকেশনও তো আমার জানা নেই।
এটা সেই পাগলটা না? আমি পাগল? আমি তুষারকান্তি রায়, পত্রকার তুষারকান্তি রায়। এই দুহাতে কত ধর্ষণকারীদের শাস্তি দিয়েছি, আর আমি আমার বোনটাকে রক্ষা করতে পারলাম না। বেলে ছাড়া পেয়ে, আমাকে কিছু করতে না পেয়ে, খুঁজে খুঁজে আমার একমাত্র সম্বল, আমার কোলে পিঠে করা বোনটাকে ওই পশুগুলো ছিঁড়ে খুঁড়ে খেলো। কিচ্ছু করতে পারলাম না। আর এই কোনো 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 খবরের কাগজে ঠিক খবর ছাপলো না, কোনো কাগজে ছাপলো না। আপনারা একটু খুঁজুন না, কোথায় আছে খুঁজুন না, খুঁজুন না। কে আপনার বোন? কে? আমার বোন অরুণিমা, আমার আদরের মেঘলা, আমার সব কিছু। ব্যথার শহরে স্বপ্নগুলো সব হচ্ছে ছাই মাটির বুকে, নিকষ কালো এই অন্ধকারে ভগবানও যাচ্ছে ঝুঁকে। সহস্রতির জক দৃষ্টি আজো করছে গ্রাস নির্জনে, প্রতিটা অশ্রুর টুকরো শোকে এই শহরের দৃষ্টিকোণে। ক্লান্ত চোখের বাস্তবতায় জমছে যত ব্যথার পাহাড়, কত সব অরুণিমারা আজও পায় না সুবিচার, আজও পায় না সুবিচার, আজও পায় না